সুপ্রিম কোর্টের এই নির্দেশ সত্ত্বেও জুনিয়র ডাক্তাররা মঙ্গলবার কাজে ফেরেননি। তারা স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেন। এই পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় হঠাৎ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তাঁদের ইমেল পাঠিয়ে বলেন, সরকার জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় প্রস্তুত। তাঁরা যেন তাদের 10 জনের প্রতিনিধি পাঠান নবান্নে। তাঁদের ঘরোয়াভাবে এও জানানো হয়, মুখ্যমন্ত্রী রাতেই তাঁদের সঙ্গে বৈঠক করতে চান। কিন্তু স্বাস্থ্য সচিবের সেই প্রস্তাব ফিরিয়ে দেন জুনিয়র ডাক্তাররা। ফলে সন্ধ্যে 7:30 পর্যন্ত নবান্নে অপেক্ষা করে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। অনেকের মতে স্বাস্থ্য সচিব এদিন যে ইমেল পাঠিয়েছে তাতে পরিষ্কার করে বলা ছিল না যে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসতে চান, শুধু লেখা ছিল সিনিয়র অফিসাররা কথা বলবেন। সুতরাং চিঠির ভাষা আরও পরিষ্কার হলে হয়তো এই ধোঁয়াশা থাকতো না। ডাক্তাররাও আন্দোলন চালিয়ে যাওয়ার সুযোগ ছাড়েননি। তারা পরিষ্কার জানিয়েছেন, স্বাস্থ্য সচিবের পদত্যাগ চেয়ে তাদের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি। আবার সেই স্বাস্থ্য সচিবই তাদের চিঠি দিয়েছেন। এতে তাদের অপমান করা হয়েছে। নবান্ন থেকে কোনো চিঠি আসেনি। তাছাড়া শুধু 10 জন প্রতিনিধি কেন আলোচনার জন্য যাবেন? প্রতিটি কলেজ থেকে প্রতিনিধিদের ডাকতে হবে। সরকার প্রস্তাব দিলে বিবেচনা করে দেখা হবে। প্রশ্ন হলো, আদৌ কি বরফ গলতে পারে? কিভাবে? অনেকেই মনে করছেন, জুনিয়র ডাক্তাররা শুরুতে দাবি করেছিলেন কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলকে ইস্তফা চাই। এখন তাদের দাবি হলো স্বাস্থ্য সচিবের ইস্তফা চাই। যা দেখে অনেকের ধারণা হচ্ছে এই নতুন দাবির নেপথ্যে রাজনৈতিক প্রভাব থাকতে পারে। সম্ভবত সেই কারণে সরকার এইসব দাবি মানতে চাইবে না। কারণ সরকারের মনে হতে পারে আজ পুলিশ কমিশনারের ইস্তফার দাবি উঠছে, সরকার তা মেনে নিলে এরপর মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি উঠবে। অর্থাৎ প্রেসার তৈরি করাই লক্ষ্য। এই অবস্থায় সরকার কৌশলগতভাবেই আলোচনার প্রস্তাব দিয়েছে এবং মুখ্যমন্ত্রী এই বার্তা দিতে চেয়েছেন যে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দেওয়ায় সরকার ব্যবস্থা নিতে পারত ঠিকই, কিন্তু নবান্ন কোনো কড়া পদক্ষেপ করতে চায় না। বরং নবান্ন জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা ও সুরক্ষার দাবির ব্যাপারে সহানুভূতিশীল। এ ব্যাপারে সুপ্রিম কোর্টেও সরকার হলফনামা দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এরপরেও ডাক্তাররা যদি স্বাস্থ্য সচিবের ইস্তফার দাবিতে অনড় থাকেন তাহলে সমাধানের পথ বের করা কঠিন হবে। রাজ্য সরকারও বলার সুযোগ পেয়ে যাবে যে মুখ্যমন্ত্রী আলোচনা চাইলেও রাজনৈতিক প্রভাবের কারণে জুনিয়র ডাক্তারদের একাংশ অচলাবস্থা জিয়ে রাখতে চাইছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।